এখন ভর্তি তথ্যের মেনুতে যদি ক্লিক করি তাহলে দেখব ভর্তি তথ্য এবং ভর্তি ফরম নামে দুটো অপশন আছে। আমরা কিন্তু সবার আগে যদি জানি তাহলে এই যে পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়, কাস্টমাইজ, থিম সেটিংস, এটা সেটা অনেক কিছু দেখায়। এর কারণ হচ্ছে আমরা এখন কিন্তু ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে আছি। এটা কিন্তু ওয়েবসাইটে অ্যাডমিন কীরকম, আমরা এই ওয়েবসাইটটাকে কপি করে যদি অন্য কোনো ওয়েবসাইটেতে যাই, যাওয়ার পরে যদি এটাকে এখানে আমরা টাইপ করে লিখি, তাহলে দেখব এখানে কিন্তু অ্যাডমিন প্যানেল বা পঞ্চমী ঘাট কোনো অ্যাক্সেসের জায়গা নাই। এটা একেবারে একটা সাধারণ ইউজার হিসেবেই দেখতে পাবে, সে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে বা অ্যাডমিন প্যানেলে যেতে পারবে না। তো এখান থেকে কেন যেতে পারবে, এখানে আমি লগ ইন করছি এই জন্য। তো আমি ভর্তি তথ্য পেজে গেলাম, ভর্তি তথ্য পেজে গেলাম, যাওয়ার পরে এখানে ভর্তি তথ্যের ব্যাপারে কোনো কিছুই বলা নাই। হ্যাঁ, তো যদি বলা না থাকে তো সেক্ষেত্রে আমাকে ভর্তি তথ্যটা এখানে দিতে হবে। দেওয়ার পরে কি করতে হবে, আমাকে ভর্তি তথ্যতে গেলাম, আমি সাপোজ কিছু লেখা নিয়ে আসলাম, যেটাকে ডামি টেক্সট বলে, কিছু লেখা আমি নিয়ে আসলাম। এখন এই ভর্তি তথ্যটাকে আমি এডিট করব, এর জন্য এটাকে আরেকটা কপি মারি, ডুপ্লিকেট করার পর এখন এই যে এই পেজে থাকা অবস্থা, অর্থাৎ যেই পেজটাকে আমি এডিট করতে চাচ্ছি, এটার লেখাকে চেঞ্জ করতে চাচ্ছি, সেই পেজে আমি থাকা অবস্থায় এডিট পেজে ক্লিক করব। এডিট পেজে ক্লিক করলে রিলোড হয়ে আমার ওই পেজটাতে নিয়ে যাবে। এখন দেখেন ভর্তি তথ্য পেজে কিন্তু চলে আসছি। এখন এখানে কিন্তু কোনো তথ্য দেওয়া নাই, এই আদতে এখানে কি কোনো তথ্য দেওয়া আছে? নাই। এখন আমরা এখানে তথ্যটা দিলাম, দেওয়ার পরে আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে যদি একটু রিলোড দেই তাহলে দেখব যে ভর্তি তথ্যের ব্যাপারে অনেক কিছু বলা আছে। এখন কেউ যদি মনে করে শুধু এটা লিখিত আকারে রাখবো না, এখানে একটা ফাইল বা পিডিএফ বা একটা ভর্তি ফর্ম অ্যাড করে দিব, যুক্ত করে দিব, যেন ছেলেমেয়েরা ফর্ম মূল্য বা ভর্তি ফি এগুলা উল্লেখ না করে ভর্তি ফি, দেখা গেছে অনেক সময় ভর্তি ফর্মের মূল্য কেউ রাখে না, তাই না? ভর্তি ফিটা রাখে, ফর্মের মূল্য রাখে না, ফর্মটা ফ্রিতেই দেয় অনেকে। তো আপনি যদি ফ্রিতে ফর্মটা দিতে চান ছেলে মেয়েদের যারা ভর্তি হতে চায়, তাহলে এখানে থাকবেন, এই ভর্তি তথ্যে আসার পর এর নিচে আসবেন, নিচে এসে এখানে কি করবেন, অ্যাড ডকুমেন্টে ক্লিক করবেন। ডকুমেন্টে ক্লিক করার পর আপনি আপলোড ডকুমেন্টে যাবেন, আপলোড ডকুমেন্ট থেকে সিলেক্ট ফাইলে যাবেন। এখন আপনার ওয়েবসাইটের কোথায় পিডিএফ ফাইলটা আছে, যেহেতু একটা ফর্ম হইতে পারে, একটা ইমেজ আকার হইতে পারে, এই যেগুলো কিন্তু ইমেজ আর এগুলো কিন্তু পিডিএফ ফাইল। তো আপনি কোন ফাইলটা শো করাতে চাচ্ছেন এটা হচ্ছে একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সাপোজ আমি এই পেজটা দেখাতে চাই, এই পেজটাকে সিলেক্ট করে ওপেন দিলাম, দেন এটা কিন্তু আসছে না, দেন সিলেক্ট দিলাম, সিলেক্ট দেওয়ার পরে এই যে একটা লিঙ্ক চলে আসছে, দেন ইনসার্টে ক্লিক করব, এই যে একটা পেজ এখানে আসছে। সো এই যে এখানে একটা পেজ আসলো, আপডেট দিলাম, খেয়াল করে দেখেন অনেক বড় একটা লিঙ্ক এখানে আসছে, এই যে ডাউনলোড পিডিএফ ফাইল, হ্যাঁ, এত কেবি এটা আসছে। এখন আশা করি এটা কিন্তু অনেক নিচে চলে গেছে, তাই না? সো অনেক নিচে যাক, কোনো ব্যাপার না, আমরা ডাউনলোড এই যে এটাকে দিব, এরকম আছে, একটু সুন্দর লাগতেছে। এখন আমরা যদি মনে করি না ডাউনলোড, আমরা আমাদের মতো করে বাটন তৈরি করব, ডাউনলোড না দিয়ে অন্য কোনো লেখা দেখাইতে চাইবো, তাহলে কি করব, এই যে এটাকে আমরা কি করব, স্বাভাবিক অর্থে ডাউনলোড পিডিএফ এটা সেটা এগুলো সব তুলে দেবে এই অংশ থেকে, বা এই যে আমরা এই যতটুকু এখান থেকে এ পর্যন্ত কপি মারব বা কেটে নিব, আর এই বাকিটুকু আমাদের দরকার নাই, বাদ। এখন এই যে ইনসার্ট এডিট লিঙ্ক এখানে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু বা এই যে একটু যদি খেয়াল করি নিচে এসে আমরা একটা লেখা লিখব, ফর্ম ডাউনলোড করুন। এখানে যদি লিখি ফর্ম ডাউনলোড করুন, এটা দিলাম। তারপরে এই লেখাটাকে আমরা লিঙ্ক আকারে বানাইতে যাচ্ছি। এখন যদি আপডেট দেই, এখন দেখবো এই লেখাটা কোনো লিঙ্ক না, শুধু একটা লেখা, তাই না? তো এই লেখাটাকে সিলেক্ট করে আমি ইনসার্টে যাব, এই যে ইনসার্টে ক্লিক করব, এই যে পেস্ট ইউআরএল টু টাইপ সার্চ এটা আমরা দিব। একটু আগে ওই যে পিডিএফ ফাইলের লিঙ্কটা নিলাম না, এটাকে নিলাম,
এটা দিলাম, দেওয়ার পরে আপডেট দিলাম। এখন আমরা যদি রিলোড দিই তাহলে দেখব এটা একটা লিঙ্ক হয়ে গেছে। এই যে এটাতে আমরা যখন মাউসটা নেই নিচে আমরা দেখতে পাচ্ছি যে একটা পিডিএফ ফাইল শো করতেছে। ওকে, এখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই যে একটা পিডিএফ ফাইল নামার জন্য এই যে চলে আসছে আমার সামনে। ডাউনলোড দিলে পিডিএফ ফাইলটা আমরা পেয়ে যাব। সো এইভাবে কিন্তু আমরা ইচ্ছে করলে একটা ফর্ম অ্যাড করায় দিতে পারি। হ্যাঁ, সো এটা করা যায়, কোনো ব্যাপার না। এইভাবে আমরা করতে পারি ভর্তি ফরম। এটা হচ্ছে ভর্তি তথ্য। এখন আমরা যদি চাই ভর্তি ফরমের ব্যাপারে কিছু বলতে, না সেম একই পদ্ধতি, ভর্তি ফরমে যাব। ভর্তি ফরমে যেহেতু কোনো তথ্য নাই, ভর্তি ফরম পেজটাকে আমরা এডিট করব। এর আগে এই পেজটাকে দেখার জন্য আমরা একটা ডুপ্লিকেট করে নিলাম। এখন এডিট পেজে যাব। এডিট পেজে দেখব ভর্তি ফরম পেজটা আসছে। এখানে তথ্য দিলাম, দেওয়ার পর আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে এখানে রিলোড দিলে দেখলাম এই যে ভর্তি ফরমের তথ্য এখানে বলা আছে। হ্যাঁ, সো এখানে ভর্তি ফরমের তথ্য দেওয়া আছে। ভর্তি ফরম স্কুল থেকে বাচ্চারা নেবে নাকি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে, সেই বিষয়টা একটু আগে দেখালাম না, ডাউনলোডের জন্য একটা ফাইল। সো এখানে যদি একটা ফাইল দেখাইতে চাই, একেবারে সাপোজ যদি মনে করি, সো এখানে যদি দেখায় ফাইল বা কিছু একটা লিখলাম আর কি, ডাউনলোড ফাইল বা এখানে আমি লিঙ্কটা দেখাতে চাই, তাহলে কি করব একটু খেয়াল করি। আমার এই যে মিডিয়াতে যাওয়ার পরে মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার ওয়েবসাইটে যত ভিডিও, অডিও, তারপর হচ্ছে ইমেজ, তার পিডিএফ যা যা আপলোড দিয়েছি সব কিছু এখানে শো করবে, এই মিডিয়াতে শো করবে। তো এখন আমি চাচ্ছি এটাকে শো করায় দিতে। তো এটাতে ক্লিক করলে দেখব এই যে নিচে আসে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, এতে ক্লিক করব। ক্লিক করার পর এই এডিটে আসার পর এটাকে সিলেক্ট করে সেম ইনসার্টে যাওয়ার পরে একটু আগে কপি করে যেটা আনলাম, হ্যাঁ ওইটাকে জাস্ট পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই দিব, জাস্ট আপডেট দিব। আপডেট দেওয়ার পরে একটু রিলোড দিব, রিলোড দিলে দেখব দারুণ হয়ে গেল না। এখন ডাউনলোড ফাইলের জায়গা তুমি বাংলাতেও লিখতে পারো। সো এরকমটা করা যায়। আচ্ছা, তো এতটুকু গেল। এতটুকু সুন্দর করে যদি কেউ বুঝতে পারে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না।